নির্যাতন, অসংখ্য আলেম ওলামাকে মিথ্যা মামলা দিয়ে জেলবন্দি করা, বিশেষ করে আজকে তিনি আগমন করতেছেন মাওলানা মামুনুল হক সাহেব, তাকে মিথ্যা মামলা দিয়ে তার চরিত্র হরণের জন্য তাকে জেলবন্দি করে সংসদ ভবনে তাকে নিয়ে ব্যঙ্গ করা জিহাদ আমরা বলতে পারি না, কথা ঠিক না বেড়ে। সে সংগ্রামী ভাইরা, উলামায়ে দেওবন্দের রক্ত যেই মাটিতে পড়েছে, যেই মাটি স্পর্শ করেছে, সেই মাটিতে কোনো বাতিল থাকতে পারে না, কথা ঠিক না বেড়ে। এই ভারত উপমহাদেশে উলামায়ে দেওবন্দ রক্ত দিয়েছিল, সেই লাল কুত্তার দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছিল, কথা ঠিক না বেড়ে। ব্রিটিশ পলায়ন করেছে। আমার পার্শ্ববর্তী রাষ্ট্র আফগানিস্তানে উলামায়ে দেওবন্দ রক্ত স্পর্শ করেছে, সে আফগানিস্তান থেকেও সেই লাল কুত্তারা পলায়ন করতে বাধ্য হয়েছে, কথা ঠিক না বেড়ে। আপনারা জানেন এই বাংলার জমিনেও উলামায়ে কেরামের রক্ত ঝরেছে, ছাত্র ভাইদের রক্ত ঝরেছে, এই বাংলার জমিন থেকেও তোমরা পালাতে বাধ্য হয়েছে, কথা ঠিক না বেড়ে। তোমরা টুপলা নিয়ে যাইতে পারো নাই, তোমরা পোশাক নিয়ে যাইতে পারো নাই, পরে রাস্তা খুঁজে পাইতেছো না। মনে রাখবা, যেই মাটিতে রক্ত ঝরেছে, যেই মাটিকে রক্ত স্পর্শ করেছে, সেই মাটিতে ইনশাআল্লাহ আফগানিস্তানের মতোই এই মাটি ওলামায়ে কেরামের নেতৃত্বে পরিচিত হবে, কথা ঠিক না বেড়ে। মনে রাখবেন ভাই, স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতাকে লালন করতে হবে, এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে। এর জন্য আমরা হতাশায় ছিলাম, পেরেশান ছিলাম, নেতৃত্ববাদ ছিলাম, নেতা ছিল না। আল্লাহর নিয়ামত মাওলানা মামুনুল হক আমাদের নিয়ামত হয়ে আসছে। আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মামুনুল হকের নেতৃত্বে আমরা সামনে বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। কার কার নিয়ত হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। খেলাফত চৌধুরী জিন্দাবাদ, মামুনুল হক জিন্দাবাদ, রিকশা জিন্দাবাদ। ওয়া মা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।